বিরুদ্ধে লড়াই 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 চাই। নাবালিকাকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন সংগঠনের সদস্যরা। এদিন মিছিল করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যান সংগঠনের সদস্যরা। তবে গেটের সামনেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও বাঁধে বিক্ষোভকারীদের। পরবর্তীতে 6 জনের একটি প্রতিনিধি দল গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে। তাদের দাবি, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক, পাশাপাশি মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানান তারা। যেটা হচ্ছে যে 2011 সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে তো হচ্ছেই কন্টিনিউয়াস মেয়েদের উপর ধর্ষণ, অত্যাচার এসব হচ্ছে। আমরা মনে করি মুখ্যমন্ত্রী যদি প্রথমেই এই স্টেটমেন্টটা দিতেন যে দুষ্কৃতীদের কঠোর শাস্তি হবে, তা না বলে উনি বলেন এই বয়স থেকে এই বয়স পর্যন্ত এত টাকা, তার বয়স পর্যন্ত এত টাকা, তার এই স্টেটমেন্টের কুফল আজকে এই আরজি করেও পৌঁছালো ভয়ানকভাবে। গোটা দেশ শুধু না, সমস্ত বিশ্ব আমাদের আজকে লজ্জা পশ্চিমবঙ্গের। আর আমরা ভাবছি দুষ্কৃতীদের কত বড় সাহস। 14 তারিখে রাত্রিবেলা সারা ধরে আমরা মহিলারা আন্দোলন এইসব মিটিং মিছিল করার পরেও তারা 15 তারিখে কত সাহস এই ঘটনাটা ঘটিয়েছে। মেয়েটি একটি নাবালিকা এবং একটু গরিব ঘরের, সে কি কাজে গেছে, কোথায় গেছে সেটা বিষয় না, কিন্তু এই নিরাপত্তা থাকবে না কেন? আর কেন যাদের সাহস জানেন তো, ওরা জানে কিচ্ছু হবে না। এই কয়েকটা সংগঠন আছে, তারা গিয়ে হুজ্জতি করবে, কিছু একটা বলবে, পুলিশও তাদেরকে বুঝিয়ে বসবে। এখন পুলিশ ধরার পরে তাদের কি করবে সেটা তো আমাদের জানা নেই। বলে আসলাম ওনাদেরকে যে চার্জশিট যেন সঠিকভাবে হয়, না হলে আমরা দেখছি যে এদের কঠোর শাস্তি হচ্ছে না বলেই কিন্তু কোনো ভয় নেই। এত ঘটনা ঘটছে এই কারণে, যদি কঠিন শাস্তি হতো তাহলে একটু হলেও ভয় পেত। কারণ 14 তারিখের এত সব মানুষ জেগে সব মানুষ চাচ্ছে, তারপরেও 15 তারিখে এই ঘটনা ঘটায় কি করে? যাই হোক, আমরা চাইবো যে মেয়েদের সুরক্ষা, মেয়েদের নিরাপত্তা নেয়ার দায়িত্ব প্রশাসনে, তারা নিক। আমরা আরো কয়েকটি বিষয় বলে এসেছি, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করার কথা ওনাদেরকে বলেছি, গার্লস স্কুলগুলো, তাছাড়া বিভিন্ন জায়গায় ড্রাগ অ্যাডিক্টেড যেখানে যাতায়াত আছে সেসব জায়গাগুলো। কারণ এই ঘটনার সোর্সটাকেও বন্ধ করতে হবে, না হলে কিন্তু বাঁচানো যাবে না। আর আমরা বলেছি যে মেয়েরা তো শুধু আমরা গণসংগঠনের তারা না, প্রতিটি ঘরে, তাদের পুলিশের ঘরেও মেয়ে আছে, যারা অফিসার তাদের ঘরেও মেয়ে আছে, যারা ভাবছে কেসটা ধামা চাপা দেবো তার ঘরেও মেয়ে আছে, তারও একদিন কিন্তু এই ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা ওনাদের কাছে বলেছি, ওনারা আশ্বাস দিয়েছেন কমিশনারকে জানাবেন ব্যাপারটা সঠিকভাবে হবে। আমরা আশা করব নিশ্চয়ই হবে, আর যদি না হয় আমাদের তো আন্দোলন, আমরা তো পথেই আছি, আন্দোলন আমাদের খোলা, আমরা আবার আসবো। একটা কথা, সমাজ ব্যবস্থাটার কথা বললে দেখুন, এটার দায়িত্ব আমাদের সবার, এটা শুধু পুলিশের একা না। আমাদের এখন বাড়িতে বাড়িতে মেয়েদের আমরা শাসন করি, এই এখানে যাস না, সেখানে যাস না। বাড়িতে বাড়িতে এখন আমাদের মা বাবাদের ছেলেদেরও কিরম বিহেভ করবে তারা বাইরে গিয়ে, এটাও আমাদের শেখা দরকার। তাছাড়া একটা অবক্ষয় তো আছেই, এটা আমরা সামাজিক অবক্ষয়ের ফল এটা, নাহলে আগে এত ঘটনা ঘটতো না, এখন ঘটে। এবং এই অবক্ষয়কে সরানোর দায়িত্ব শুধু পুলিশের না, আমাদের সবার, আপামর জনসাধারণ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মানুষকে কিন্তু আপনি সঠিক বলেছেন, এই অবক্ষয় আটকাতে আমাদের একসাথেই লড়তে হবে। তাহলে যদি এই বিষয়টা হয়তো বা কিছুটা কম করা যেতে পারে।